এরকম দুর্ঘটনা এটাকে অনেকে এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি জানতাম যে হচ্ছে এবং আমাকে এখন সাথে সাথে জানিয়েছে। সেটা তো অনেক তাড়াতাড়ি যেটা হয়ে গেছে, আর তারা মোটামুটি নিবৃত্ত করতে পেরেছে। তো পরেরটা গত শুক্রবারের 12:30টার সময় যখন এই ঘটনাটা ঘটেছে, সাথে সাথে আমাকে আপনার এমডি মহোদয় জানিয়েছেন এবং আমি ওই দিন রাতে সারাক্ষণ ওনাদের সাথে ছিলাম টেলিফোনে, এবং এসে প্রত্যেকটি মুহূর্তে আমি জানতে পারছিলাম কী হচ্ছে, রেস্কিউ কেমনে হচ্ছে, কী হচ্ছে। তখনই আমি প্রশ্ন করলাম যে পরপর দুর্ঘটনা ঘটলো, এটার জন্য ইমিডিয়েটলি একটা ইনকোয়ারি বিএসসি থেকে করা হোক, যেটা তাদের করে সবসময়, কারণ জাহাজের ইন্স্যুরেন্সের ব্যাপার আছে। তারপরে একজন মারা গেছেন, আমি খুব দুঃখ প্রকাশ করেছি তার জন্য। তার আগে 3জন মারা গেছেন। এটা অত্যন্ত দুঃখের বিষয়। যে কোনো লাইফ যে কোনো কারণেই হোক, সেটা অ্যাক্সিডেন্টাল হোক যেমনি হোক, এটা অত্যন্ত দুঃখ ব্যাপার। কারণ যিনি চলে গেছেন তার রিপ্লেসমেন্ট আর হবে না। শুধু ট্রেন লোক ছিলেন না। কিন্তু আমি এতক্ষণ যেটা বললাম যে আমরা কিছু কিছু কাজ করি যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেখানে আমরা জেনে শুনেই কাজ করি ঝুঁকিপূর্ণ কাজে। কিন্তু তারকে লুক আফটার করার কাজ হচ্ছে তার অর্গানাইজেশন, এবং বিএসসি তাই করেছে গত 3জনের ব্যাপারে। আমি শিওর যিনি এবার মারা গেছেন তার জন্যও করা হবে। আর তিনি কিন্তু কোনো আগুনে পড়ে মারা যান নাই। তিনি ঠিকঠাক ছিলেন। পরবর্তী পর্যায়ে বোধহয় একটু ট্রমাটিক হয় না মানুষের, যে এরকম একটা আতঙ্ক, সেই আতঙ্ক থেকে আমি জানি না, সেটা ডাক্তাররা বলতে পারবে। তো এই পরপর দুটো ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে মানুষের মনে একটা সন্দেহ থাকতে পারে, বিশেষ করে আমরা যে সময়টাতে আছি। এটা তো একটু অস্থির সময় বলবো, যে আমরা আমাদের সরকারের তরফ থেকে চেষ্টা করছি যাতে এটা কমে অস্থিরতা। কাজে এইখানে ছোটোখাটো ঘটনা ঘটলেও তো আপনাদের মনে সন্দেহ জাগতে পারে যে এটা কি কোনো ব্যাপার কিনা। সেই সন্দেহ যাতে দূর হয় বা প্রকৃত বিষয়টা যাতে আমরা তুলে ধরতে বের করে আনতে পারি, এইমাত্র আমি মন্ত্রণালয়ের সাথে গতকালকে বলেছিলাম একটা কমিটি ফর্ম করার জন্য, ইনকোয়ারি কমিটি, এবং বেশ বড় ইনকোয়ারি কমিটি, যেখানে সব ধরনের এক্সপার্টরা থাকবেন। সিকিউরিটি এক্সপার্ট থেকে শুরু করে আপনার অয়েল ট্যাঙ্কারে যারা কাজ করেছেন, বিএসসির একজন প্রতিনিধি, সব মিলিয়ে প্রায় 9 জনের বা 10 জনের একটা কমিটি তৈরি হয়েছে। আমি ইনশাল্লাহ ফিরে যাওয়ার পরে এটা যখন কার্যকর করে দেব, এখানে ওনারা আসবেন, এখান থেকে ইনকোয়ারি শুরু হবে। দরকার হলে তারা অন দ্য স্পট যাবেন, জাহাজগুলোও দেখবেন যে বিষয়টা কি, কোনো এই ধরনের যেগুলো মানুষ সন্দেহ করছে সেই ধরনের কোনো কিছু আছে কি না। কাজে কী হয়েছে এটা আমি এই মুহূর্তে কোনো অনুমান ভিত্তিক কোনো কথা বলতে চাই না। ইনকোয়ারি হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব ইনকোয়ারি হবে। ইনকোয়ারি শেষ হলে আমি আশা করব সেই ইনকোয়ারির রেজাল্টগুলোও আপনারা জানতে পারবেন। তাহলে আপনাদের এই যে প্রশ্নটা আপনি করলেন, হয়তো সেই প্রশ্নের উত্তর আমরা পাবো। এই মুহূর্তে আমি বলবো না যে আশঙ্কা আছে, না আছে, সন্দেহ আছে ইত্যাদি কিছুই বলবো না। এই কারণে ইনকোয়ারি তাহলে ইনফ্লুয়েন্স হয়ে যাবে। যেহেতু দুটো জাহাজ, জি জি দুটোই এখন জন্য, যেটা আমাদের দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জি 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 পরিবহনের জন্য। আচ্ছা, এখানে একটা কথা বলে ব্রিফিংটা আমার এখানে আসার কথা ছিল আরও পরে বিএসসিতে, কিন্তু আমি বিএসসি আসলাম এই কারণে, ওই ঘটনা ঘটার কারণে আমি নিজে এসেছি, এই প্রথম এই জায়গায় এসেছি। আপনি যে এটা বলেছেন সেটাও আমরা এইমাত্র আলোচনা করেছি, ক্লিয়ারিফাই করেছি, এবং এখানে বিএসসির যিনি এমডি আছেন, উনি তাৎক্ষণিক এই ডিসিশন অলরেডি নেওয়া হয়ে গেছে। তিনি অন্যান্য জাহাজ কন্ট্যাক্ট করেছেন যাতে আমরা লাইটারেজ হিসাবে এগুলোকে নিয়ে আসতে পারি, পরবর্তী পর্যায়ে আমরা যাতে ক্যারি করতে পারি। আরেকটি কথা যেটা বলে রাখি, এটা আগেই আমাকে বলেছিলেন যে এই জাহাজটি, যেটা বাংলার সৌরভ, এটা হবে এটা লাস্ট শেষ সার্ভিস। ওইটাই ছিল লাস্ট সার্ভিস। এখন আনফর্চুনেটলি লাস্ট সার্ভিসটা তো এরকম হয়ে গেছে। যেটা আমাদের ভয় ছিল, আমার ভয় ছিল, আমি তো জাহাজই না, তারপর আমার ভয় ছিল যে যদি এই তেল বাস্ট হয়, এবং তাহলে আমাদের এই চ্যানেল পুরোটা বন্ধ হয়ে যেত, এবং যেটা ইন্টারন্যাশনাল একটা বড় প্রশ্নের সম্মুখীন হতো। আমি আল্লাহর শুকর করছি, আমি ধন্যবাদ জানাচ্ছি নেভি, কোস্ট গার্ড, পোর্ট অথরিটি,
যারা অতি তাড়াতাড়ি অতি দ্রুত সময়ের মধ্যে গিয়ে তারা, আপনারা নিজেরা জানেন, আপনারা এখানে ছিলেন, অতি দ্রুত সময়ের মধ্যে গিয়ে তারা এইরকম আগুনটা নিভিয়েছে। এবং প্রত্যেকের সাথে আমার যোগাযোগ আছে। আমার নেভাল চিফ যিনি এখন দায়িত্বে আছেন, তিনি ভোর 5টার সময় আমাকে রিং করে বলেছেন যে সম্পূর্ণ সহযোগিতা তারা দিয়েছেন। কোস্টগার্ডের আমি সরাসরি কথা বলিনি, কিন্তু কোস্টগার্ডের কথা হয়েছে। এনার সাথে আমার তো মানে 10 মিনিট 15 মিনিট পর কথা হয়েছে। কমান্ডার, নেভাল কমান্ডার এখানে যে আছেন, যাকে কমান্ডার চিটাগং নেভি বেস বলা হয়, উনি, তারপরে পোর্ট চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জামান, সারাক্ষণ আমি প্রায় 4:30 যখন আমাকে বলেছে যে সবাইকে রেস্কিউ করা গেছে, একজনকে নিয়ে যাচ্ছি হসপিটালে, ওই পর্যন্ত আমি একদম এনাদের সাথেই ছিলাম আগুন নেভানোর পর্যন্ত। কাজে আমি পুঙ্খানুপুঙ্খভাবে জানি যে কারা কোঅপারেট করেছে। যেটা আমার কাছে স্বস্তি ছিল সেটা হলো তেলটি পড়েনি। দ্বিতীয় জিনিসটা হলো যে এত তাড়াতাড়ি অ্যাকশনগুলো হয়েছে, অত্যন্ত প্রফেশনাল আমি বলবো ওয়েতে অ্যাকশন হয়েছে। আই ফিল প্রাউড অফ ইট। আপনারা গর্ব করতে পারেন যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, অনেক কিছু ঘটতে পারতো। তো সেই জায়গার থেকে এই পুরো বিএসসি যারা আছেন, আমি ওদের সাথে কথা বললাম, দে আর অল প্রফেশনাল পিপল, এবং ওনারা বলেছেন আমাকে যে ওনারা এক হয়ে কাজ করবে এবং এই সংস্থাটাকে যত তাড়াতাড়ি উন্নতি করা যায়। আমরা প্ল্যান দেখলাম, আমিও কথা বললাম যে আমার প্ল্যান, ওনাদের প্ল্যান এবং আমার ইচ্ছা যে যারাই আমার কাছে আসবে বিদেশে তাদেরকে বলবো যে আমাদের জাহাজ শিল্পে বিনিয়োগ করো। এই কিছুদিন আগেও আপনারা শুনেছেন যে আমাদের বাঙালি এন্টারপ্রেনিয়র যারা বিদেশে আছেন তারা আসছিলেন, তাদেরকে আমি 2টা সেক্টরই বলেছি, জাহাজ এবং পাট, এবং তারা নিজেরাই বলেছে যে হ্যাঁ 2টা জায়গায় আমরা বিনিয়োগ করতে ইচ্ছা রাখি। তো আপনারা, আশা করি আপনারা কোঅপারেট করবেন। আমি আপনাকে খালি এইটাই রিকোয়েস্ট করব যে এই অনুসন্ধান পর্যন্ত অপেক্ষা করুন। আপনারা মানে যার তার ইন্টারভিউ নিলে কী হবে, অনুসন্ধানটা লাইট হয়ে যাবে। তো কাজেই আপনারা অনুসন্ধান পর্যন্ত অপেক্ষা করুন। আপনারা এগুলো আপনাদের প্রচার করার জন্য নয়, আপনারা আমাকে সবাই চেনেন। ইনশাল্লাহ আমি যা বলেছি আমি তাই বলি, যা মনে। জি, হেডেড বাই আমাদের একজন এডিশনাল সেক্রেটারি, মন্ত্রণালয়ের একজন এডিশনাল সেক্রেটারি। জি, এটা এনাদের সাথে না, ওনারা তো আলাদা করছেন, মন্ত্রণালয় করছে এই কারণে দেখার জন্য যে এই ঘটনা দুটো কেন ঘটেছে। এই ঘটনা পিওরলি অ্যাক্সিডেন্ট না কিছু, যেগুলো আপনারা প্রশ্ন করছেন, সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এটা আমরা করেছি। সরি, লাল তেল পরিবহনটা ওনারা অলরেডি কন্ট্যাক্ট করেছেন। ওনারা অলরেডি জাহাজ কন্ট্যাক্ট করেছেন, তারা নিয়ে আসতেছেন, ওনাদের পরিচালনাতে এটা পরিবহন হবে। আমার বিপিসি চেয়ারম্যান সাহেব পিছনে আছেন, উনিও জানেন, এবং কালকের থেকে আশা করি এটা অপারেশন শুরু হয়ে যাবে। এখন খালি যেহেতু জাহাজে আগুন লেগেছে, আরও কিছু সেফটি জিনিস দেখার দরকার আছে বিফোর উই স্টার্ট এই ট্রান্সফার করাটা। তো আজকের দিনটা একটু আরও কিছু দেখে তারপরে কালকের থেকে ইনশাল্লাহ এটা হবে। আর ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে কিছু কিছু জায়গায় আপনাদেরও কিছু সেফটি মেজারটা একটু বাড়ান, যেখানে আপনাদের টার্মিনালটা আছে, যেখান থেকে আমরা তেলটাকে পাইপের মধ্যে দিচ্ছি ওই এলাকাতে। আর ওনারা বলেছেন ইয়েস দে উইল ডু ইট। আমি আপনাকে একটা কথা বলি, যদিও সেখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, G2G, একটা টিম কিন্তু আমরা অলরেডি কাজ করছে নেগোসিয়েশন মানে যেই প্রাইস বলেছে সেই প্রাইস থেকে আমরা ওই প্রাইসে রাজি হচ্ছি না, আমরা প্রাইস কমানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। এখন কে টাকা নিয়ে গেল কে গেল না, এটা এখন বাইর করা মুশকিল। আপনি যদি কাউকে টাকা দিয়ে থাকেন, ওটা কীভাবে বাইর করব? এখন তো কয় বছর হয়ে গেছে, তখন বলে যে ডলার ফ্ল্যাকচুয়েট করছে, ডলার ছিল 90 টাকা না 95 টাকা, এটা হয়েছে। এখন এইটার তো ইনকোয়ারি হবে, কিন্তু প্রজেক্ট বন্ধ থাকলে জাহাজ তো আমি আর পাবো না। আমি কি জাহাজ পাবো?
জাহাজ তো আমি পাবো না। এই মন্ত্রণালয়ে অনেক প্রজেক্ট আছে যেটা আমি বহু প্রশ্ন উঠিয়েছি, অনেক প্রশ্ন উঠিয়েছি যে এই প্রজেক্টটা কেন হচ্ছে, ওয়াই। এখন প্রজেক্ট প্রায় শেষের পথে, এগুলি যদি আমি এখন বলি যে না ভাই বন্ধ করে দেয়, তাহলে ইট ইজ এ টোটাল ওয়েস্টেজ। এর চেয়ে বড় বড় প্রজেক্ট আছে যেগুলো যদি এখন আমরা এই সরকার এসে আমরা আলোচনা করে এগুলো বন্ধ করে দিই, যে টাকাটা ওয়েস্টেজ হয়েছে তো আপনার আমার টাকা। তো অনেকগুলো হয় না যে আপনি এখন কিছু করতে পারতেছেন না, আপনার গলায় কাটা লাগছে কিন্তু গিলতে হবে, এটা কিছু করার নেই। আমি তো আপনাকে প্রথমেই বললাম, আমি আর কোথায় যেন বলেছিলাম যে এটা চুরির মহাসমুদ্র না, প্রশান্ত মহাসাগর। মানে ডুব দিলে আপনি টেরই পাবেন না কোথা থেকে কি। এখন যেটা হয়ে গেছে ভাই, সেটার তো দুদক আছে। আমাদের কাছে যেই ডকুমেন্টগুলো আছে আমরা দুদককে পাঠিয়ে দিচ্ছি, যে দুদকের ইনকোয়ারি হবে। তা এখন আমার কাছে তো মনে হয় যে আমি এখানে কথা বললাম, কেউ যদি আসে বলে স্যার এটা 1000 টাকা দাম, তখন আমার সন্দেহ যে এটা বোধহয় 500 টাকা হবে। 500 টাকা আবার 500 টাকাও তো কেউ খায় গেছে। বাজারে গেলেও মনে হয় কত টাকা দিয়ে আনছো বলে এত, তখন মনে হয় যে এর মধ্যে আরও কিছু আছে নিশ্চয়ই। এখন এইরকম আতঙ্কের মধ্যে আছে, কোনো প্রজেক্ট দিলেই তখন হাঁ করে তাকায় থাকতে হয় যে আসলে এটা কত টাকার প্রজেক্ট। তো আমাদের এখন যেটা করতে পারি, আমরা ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট রাখতে পারি। ওই কনসালটেন্টকেও তো এখন বিশ্বাস করতে হবে তো যে কনসালটেন্ট ঠিকই বলতেছে কি ঠিক বলতেছে না। ভাই শোনেন, যখন আপনারা নিজেরা জানেন যে এক একজনের হাজার, আমাদের একজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হাসতে হাসতে বললেন তার পিয়ন 400 কোটি টাকা নিয়ে গেছে। আপনি কোনোদিন স্বপ্নে দেখছেন 400 কোটি টাকা? আমি তো দেখিনি ভাই। আউট অফ 400 crore। তো আচ্ছা স্যারের প্রোগ্রাম আছে। জি জি জি, ওটা ছোট, কিন্তু আপনাদেরকে আমি জানাচ্ছি, হয়তো কোনো সময় আপনাদেরকে এমডি সাহেব জানাবেন, মোস্ট প্রফিটিং অর্গানাইজেশন। প্রচুর এই 5টা জাহাজের মধ্যে একটাও কিন্তু বাংলাদেশে নাই, সব বিভিন্ন দেশের দুনিয়ার বিভিন্ন জায়গায় আছে, ইনক্লুডিং জামাইকা, ফার্দেস্ট আমেরিকার থেকে তারা জামাইকা গেছে। তো 5টা জাহাজ কিন্তু এঙ্গেজড আছে, কোনটা বসে নাই।